আল কোরআনের পথ, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুক্তির পথের যাত্রীগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব যে আমল করলে জান্নাতে বেশি মেহমানদারি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণীর মানুষকে জান্নাতে বেশি বেশি মেহমানদারি করবেন। দুনিয়ার একটি আমলের উপর নির্ভর করেই জান্নাতের এই বিশেষ মেহমানদারি করা হবে। কি সেই আমল? এ সম্পর্কে নবী কি ঘোষণা দিয়েছেন? হ্যাঁ, সব নেক আমলকারীর জন্যই রয়েছে জান্নাত। গুনাহমুক্ত ঈমানদারের জন্য জান্নাতের অসংখ্য নিয়ামতের কথাও কোরআন সুন্নাহ বর্ণনায় এসেছে। কিন্তু মুমিন বান্দার একটি বিশেষ আমলের কারণে আল্লাহ তাআলা নিজেই জান্নাতে বেশি বেশি মেহমানদারির আয়োজন করবেন। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি উল্লেখ হয়েছে বুখারী শরীফে। এই হাদিস থেকে একটি বিষয় প্রমাণিত, যারা নিয়মিত জামায়াতের সঙ্গে নামাজ আদায় করেন তারা প্রতিদিন ন্যূনতম 5 বার মসজিদে গমন করেন। যদি কেউ শুধু জামায়াতের জন্য মসজিদে যান, তাতেও মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়াতে আল্লাহ তাআলার ঘরকে নামাজ আদায়ের মাধ্যমে আবাদ করা, মসজিদ তৈরি থেকে শুরু করে মসজিদের রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, নামাজের জন্য মসজিদে আসা এবং মসজিদে অবস্থান করে নামাজ সহ তাসবিহ, তাহলিল ও কোরআন তেলাওয়াতে অতিবাহিত করা। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বেশি বেশি মসজিদে আসা যাওয়ার তৌফিক দান করুন। মসজিদের সঙ্গে আত্মার সুসম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন। জান্নাতে বেশি বেশি আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।